আমাদের আজকের উপন্যাস হুমায়ুন আজাদের ৫৬,০০০ বর্গমাইল। নতুন প্রজন্মের কাছে হুমায়ুন আজাদ অপরিচিত হতে পারেন, তাই পরিচয় করিয়ে দিতে চাই। ৫৬,০০০ বর্গমাইল শুধু একটা উপন্যাস নয়, এটা একটা জাতির আত্মার চিৎকার। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশের কালো ছবি। চলুন সেই ক্রোধের গভীরে। উপন্যাসের কেন্দ্রে একটা নামহীন আমি আছে, যে একজন সচেতন এবং ক্রুদ্ধ নাগরিক। সে বাংলাদেশকে দেখে অত্যন্ত সুচারুভাবে, যে দেশের জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। কিন্তু স্বাধীনতার পর কি হলো? রাজনীতিবিদরা লুট করছে, ধর্মের নামে অন্ধতা ছড়াচ্ছে, নারীকে দমিয়ে রাখছে, শিক্ষাকে ধ্বংস করছে। আমি সেই নামহীন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। সেই আমি চিৎকার করছে, কাদের জন্য এত রক্ত? উপন্যাসটা কোনো ঐতিহ্যবাহী প্লটের নয়, এটা একটা দীর্ঘ কাব্যময় উপন্যাস, একটা অভিশাপ। হুমায়ুন আজাদের ভাষা তীব্র, অশ্লীল, ক্রুদ্ধ। সে ধর্মান্ধতাকে আক্রমণ করে, রাজনৈতিক নেতাদের লোভকে ছিঁড়ে ফেলে। নারীর অবস্থা নিয়ে তার ক্রোধ সবচেয়ে তীব্র। কিভাবে সমাজ নারীকে দাসী বানিয়ে রেখেছে। তিনি বলেন, এই দেশে স্বাধীনতা এসেছে শুধু পুরুষদের জন্য।